চলো আজকে আমরা চিকেন রান্না করব, তবে এক ফোঁটাও তেল ব্যবহার করব না, কিন্তু চিকেনের ঝোলের ওপর থেকে তেল একেবারে ভেসে উঠবে। দেখো কীরকম তেল বেরোচ্ছে, আমি চামচ থেকে ঢালছি, পুরো মনে হচ্ছে যেন অনেকটা তেলে রান্না, কিন্তু একদমই নয়। তো চলো বিনা তেলে কিভাবে চিকেন রান্না করবে ভালো করে স্টেপ বাই স্টেপ দেখে নাও, পুরোটা কিন্তু দেখতে হবে। তো চিকেন আমি নিয়ে নিয়েছি, এখানে কিন্তু চর্বি আছে এরকম 2 বা 3টে চিকেন নেবে, বেশি নিও না, এক্সট্রা চর্বি নেওয়া দরকার নেই। তারপর এতে একে একে করে আদা রসুন বাটা, পরিমাণ মতন পেঁয়াজ বাটা, টমেটো বাটা, মানে তুমি যতটা গ্রেভি খেতে চাও দিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিতে হবে প্রয়োজনীয় মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, ঝাল বুঝে দিও। আর সামান্য একটু রঙের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কা দিচ্ছি, তোমরা হলুদ খেতে চাইলে কাশ্মীরি লঙ্কাটা দিও না। তারপরে গরম মশলা গুঁড়ো, চিকেন মশলা গুঁড়ো দিয়ে প্রথমবারের মতন ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এখানে 2 থেকে 3 চামচ টক দই দিতে হবে। টক দই দেওয়ার পরে পরিমাণ মতন লবণ দেবে আর একটু চিনি দেবে। চিনিটা এই জন্য যাতে টক দইয়ের যে টক ভাবটা ওটা ব্যালেন্স হয়ে যায়। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মেরিনেট করে রেখে দেবে অন্তত 15 মিনিট। মশলাটা না আমার একটু কম লাগছিল, সেই জন্য আমি আর একটু মশলা দিয়ে দিয়েছি। তারপরে মেরিনেট করে রেখে দেওয়ার পরে গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে দাও, লো আঁচ করে দাও। লো আঁচে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না করো। 7 থেকে 8 মিনিট পর দেখো এখানে এটা কিন্তু চিকেনটা ভালো করে উল্টে পাল্টে নিও। তারপরে আরও ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট পরে দেখবে চিকেন থেকে সুন্দর জল ছেড়ে এসেছে। তো সেই জলেই কিন্তু চিকেনটা ভালো করে রান্না হয়ে যাবে, এক্সট্রা জল দিও না। দেখো কি সুন্দর তেল উঠেছে, একেবারে মনে হচ্ছে যেন কতটা বেশি তেল দিয়ে রান্না, বিশ্বাসই হবে না। তারপরে তেলগুলো ফুটে এইভাবে আসবে, তো রান্নাটা ঢাকনা দিয়ে করে যেতে হবে, একেবারে ঝামেলাবিহীন রান্না। তারপরে যখন দেখবে 20 থেকে 25 মিনিট পরে আঁচটা হাই করে দেবে, যাতে জলটা পুরোপুরি শুকিয়ে যায় আর চিকেনটা একদম কষা কষা হয়ে যায়। তো দেখো চিকেনটা আমার একদম কষা হয়ে শুকনো হয়ে গেছে। দেখো কি সুন্দর তেল বেরিয়েছে আর গন্ধটাও সুন্দর বেরোবে, আর রঙটাও দেখো অসাধারণ এসেছে। এবার শুকিয়ে যাওয়ার পরে যখন মাংস কষা হয়ে গেল, এই অবস্থাতেও তুমি খেতে পারো, নয়তো তুমি যদি ঝোল ঝোল রাখতে চাও তাহলে হাফ বাটির মতন জল দিও। জল দেওয়ার পরে 4 থেকে 5 মিনিট একটু ফুটিয়ে নিও ঢাকনা খোলা রেখে। তারপরে ওপর থেকে ধনেপাতা দিয়ে গরম গরম পরিবেশন করো।